মোহনার ভয়ঙ্কর অতীত সামনে নিয়ে আসছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বপনদার সাথে যোগাযোগ করে মোহনার 6 বছর আগের ইতিহাস সামনে নিয়ে আসতে চাইছে শুভ। স্বপনদা শুভকে সব রকম ভাবে সাহায্য করতে চায়। স্বপন তখন শুভকে ফোনে বলে, তুই চিন্তা করিস না শুভ, আজকে আমাকে একজন ফোন করেছিল আর বলেছে সে যা যা জানে সবটাই আমাকে বলবে। সে ঠিক যেখানে আসতে বলেছিল আমি ঠিক সেখানে এসেই দাঁড়িয়ে আছি। কিন্তু শুভর মনের মধ্যে সন্দেহ বাসা করে। তাই শুভ বলে যে স্বপনদা যাই করো না কেন সাবধানে করো, বুঝতেই তো পারছো দিনকালের অবস্থা ভালো না। তখনই স্বপন বলে, দেখ রিস্ক তো নিতেই হতো, এছাড়া আর কি কোনো উপায় আছে? সত্যিটার সামনে আনতে গেলে আমাদেরকে রিস্ক নিতেই হবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এদিকে স্বপনদা তো দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই লোকটার জন্য, কখন সেই লোকটা আসবে আর তাকে সমস্ত খবরগুলো দেবে। কিন্তু সেই লোকটা তো আসে কিন্তু স্বপনকে শেষ করে দেওয়ার জন্য। স্বপনকে শেষ করতে চায় সে। স্বপন আর সেই লোকটার মধ্যে অনেক হাতাহাতি হয়। এর মধ্যে শুভ টেনশন করছিল। তখনই চলে এসেছে আদ্রিত। আদ্রিত এসে বলে, শুভ কি হয়েছেটা কি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছো? মোহনার ব্যাপারে কোনো সত্যি জানা গেল? শুভ তখন বলে, স্বপনদা অনেক চেষ্টা করছে কিন্তু এখনো খুঁজে বার করতে পারেনি। তবে আমার মনে হচ্ছে স্বপনদা কোনো ট্র্যাপে পড়ে যাবে না তো? এখানে কোনো রিস্ক নেই তো? আমি শুধু সেটাই ভাবছি। এর মধ্যেই তখনই আয়ান মানে আদ্রিত বলে, মোহনা এখনো জাগেনি আর ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো। আসলেই মোহনা জেগে গেছে, মোহনা নিজের কাজ করতে ব্যস্ত, সেটা আদ্রিত জানে না। এদিকে আকাশ সেনের সাথে কথা বলতে থাকে আকাশ সেনের মা আর বলে, আকাশ আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় করছে, যেটা হচ্ছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে? আকাশ তখন বলে, তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো? তুমি কি চাইছো, বোনকে আমি কোনো পাগলাগারোতে দিয়ে আসি? না না, তুমি যদি সেটাই চাও তাহলে আমাকে সেটাই করতে হবে। আমার বোন আয়ানকে ভালোবাসে আর ও ভালোবাসে মানে আয়ানকে ওর কাছে দিতেই হবে। যদি না দিই তাহলে ও অন্য রকমের স্টেপ নেবে। তোমার কি সেটা ভালো লাগবে? সুনন্দা বলে, 6 বছর আগের সেই ইতিহাস আমি আর চাই না সামনে আসুক। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। আকাশ তখন সুনন্দাকে এটা ওটা বলে ম্যানেজ করার চেষ্টা করছে। এর মধ্যেই মোহনা তো বেরিয়েছে আর অন্যদিকে অনেকটা সময় ধরে শুভকে ফোন করার চেষ্টা করেছিল স্বপন, কিন্তু শুভর ফোনটা ঘরে ছিল আর শুভ আদ্রিতের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। এর মধ্যেই শুভ ঘরে এসে দেখে অনেকবার ফোন করেছে স্বপন। এরপর যখন ফোনটা ব্যাক করে তখন আর স্বপন নেই। এরপর মেসেজ করে দেয়, তুমি আমাকে ফোন করো, বিজি আছো আর ডিস্টার্ব করলাম না। কিন্তু স্বপন তো আর এই পৃথিবীতেই নেই। এর মধ্যেই শুভর মনটা খুব খচমচো করতে থাকে, বুঝতে পারছে না যে কি করবে। তার মধ্যেই বাড়ির সবাই মিলে খুব টেনশন করছে। পুলকের হার্টের অপারেশনটা করাতে চায় কিন্তু আকাশ সেন এমনভাবে পথে বসিয়েছে যে অপারেশন করবার টাকাটাও পর্যন্ত নেই। শুভর মনটাও খারাপ। তখনই সেবন্তী বলে, শুভ চিরটা কাল তুই আমাদের সবাইকে সাহস জুগিয়ে এসেছিস, এখন তুই যদি এরকম করিস তাহলে আমরা কি নিয়ে থাকবো বলতো? তুই এরকম ভেঙে পড়িস না শুভ। এর মধ্যেই মোহনা এসে গেছে আর বলে, আজকে সবার জন্য আমি রান্না করা খাবার নিয়ে এসেছি একদম হোটেল থেকে। আজকে আর শুভলক্ষ্মীকে কষ্ট করে রান্না করতে হবে না। পুরবী তখন বলে, যাক তাহলে শুভর আজকে ছুটি। এরপরে মোহনা পুরবীকে বলে, নাও এগুলো ধরে সাইডে রেখে আসো। পুরবী বলে, আমাকে যেন কাজের লোক পেয়েছে। এর মধ্যেই মোহনা বলে, আজ অনেক বড় একটা সুখের দিন, তাই আজকে রেস্টুরেন্টের খাবারই খাওয়া হবে। কোথায় আয়ান, ভেতরে এসো সুখবরটা নিয়ে। আসলে আদ্রিত আজকে ডিভোর্স পেপারটা নিয়ে এসেছে। সবাই তো জানে না যে শুভ আর আদ্রিত দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। এর মধ্যেই শুভ তখন বলে, কি হয়েছে আদি, তুমি কি নিয়ে এসেছো? এরপর আদি বলে, শুভ তোমায় আমায় ডিভোর্স দিতেই হবে, আর কোনো উপায় নেই। আর এটা শোনার পর বাকি সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেবন্তী বলে, আদি তোর কি মাথা পাগল হয়ে গেছে? তুই এসব কি কথা বলছিস? তোর মাথা পাগল হয়ে গেছে। তখন ঠাম্মিও খুব ভেঙে পড়েছে। বাড়ির প্রত্যেকটা মানুষ আদিকে বোঝাতে থাকে সে যেন কখনোই এই উপায়টা বেছে না নেয়। মোহনা বলে, আয়ান একটা ভালো কাজ করতে চলেছে আর আপনারা ওকে এইভাবে দুর্বল করে দেবেন, সেটা তো হবে না। আমি এই বাড়িতে থাকবো, তাই শুভলক্ষ্মী এই বাড়ি থেকে বিদায় নেবে। কিছুতেই আমি আদ্রিতকে আর শুভলক্ষ্মীর সাথে থাকতে দেব না। এর মধ্যেই
পুলক চলে এসেছে আর বলে আমার ভাবতেও ঘেন্না করছে তুই আমার বড় ছেলে। আজকে থেকে আমি জানবো আমার বড় ছেলে আর নেই। এর মধ্যে বাড়ির সবার অবস্থাই খুব খারাপ। আর এই ডিভোর্সের ব্যাপারটা শোনার পর থেকে তো কেউই আর আদিকে সহ্য করতে পারছে না। তখনই ঠাম্মি বলে এই মেয়েটার জন্যই আমার দাদু ভাইয়ের অবস্থা এত খারাপ হয়ে গেছে। তখন শুভ বলে ঠাম্মি, মা তোমরা আমার কথাটা ভালো করে শোনো। দেখো আর তো কোনো উপায় নেই। যদি আমাদের ডিভোর্সটা হয়ে গিয়ে সব কিছু ঠিক হয়ে যায় তাহলে সেটাই হোক। আমি চাই না এই পরিবারের কোনো ক্ষতি হোক। সেবন্তী বলে শুভ তোর মাথা খারাপ হয়ে গেছে, দয়া করে তুই এই সমস্ত কথা বন্ধ কর। তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, এই বাড়িটা তোর, এখান থেকে তুই কোথাও যেতে পারিস না শুভ। ঋদ্ধি বলে শুভ তুই সাইন করবি না, তুই কিছুতেই সাইন করবি না শুভ। কিন্তু শুভ ভাবে আর কোনো রাস্তা খোলা নেই, এটাই করতে হবে এখন। মোহনা তো খুব খুশি আর ভাবে যাক বাবা বিদায় হচ্ছে শুভ, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। শুভ ভাবে আমি তো সই করে দিয়েছি, 48 ঘন্টা হয়তো মোহনা আমাকে সময় দেবে ম্যাক্সিমাম, তারপরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। কিন্তু এর মধ্যে আমাকে কিছু করতে হবে। তার মধ্যে স্বপনদাও ফোনটা ধরছে না। 6 বছর আগের ইতিহাস সামনে আনতে গেলে আমি কি করে পারবো একা একা। মোহনা তখন ভাবে আচ্ছা এই 6 বছর আগের ইতিহাসটা কে জানতে চাইছে? শুভলক্ষ্মী নয় তো? শুভলক্ষ্মী জানতে চাইলে তো সর্বনাশ হয়ে যাবে। ওর যা জেদ, ওকে আটকে রাখা খুব মুশকিল। কিন্তু শুভলক্ষ্মী যে জানতে চাইছে, সামনে আনতে চাইছে সেই ভয়ঙ্কর সত্য, সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি মোহনা। কিন্তু শুভ চাইছে যেভাবেই হোক সত্যিটা সামনে আনতে।